আমার একটা ছোট্ট আজকে একটা মজার গল্প বলবো। মজার গল্প মানে এটা সত্যি কথা, বাস্তব কথা আর কি। আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন আর কি এটা। ওষুধের দোকান। মোটামুটি রেগুলার যে ওষুধগুলো দরকার হয় সেগুলো হচ্ছে যে থাকে। সবাই মোটামুটি এখানে হচ্ছে যে আসে কম-বেশি। এই মহল্লার যারা আছেন সবাই হচ্ছে যে ওষুধেই ভালো হয়। টাকা দিয়ে ওষুধ নিয়ে যায়। আহ, একজন মহিলা, আহ, ওনার বয়স কত 35 থেকে 38 এর মধ্যেই হবে আর কি। এই তো ওনার দুটো বাচ্চা আছে। তো এই হচ্ছে যে প্রথমে ওনার বাচ্চাদের জন্য হচ্ছে কিছু ওষুধ নিয়ে গেল আমার কাছ থেকে। 3 দিন আসলো। 3 দিনে হচ্ছে যে মোটামুটি 200-250 টাকার ওষুধ হবে হচ্ছে যে উনি নিয়ে যেত। এই বাচ্চার এই সমস্যা বা পেটের সমস্যা, খাওয়া দাওয়া করে না, জ্বর সর্দি কাশি, এগুলো যেগুলো বাচ্চাদের সাধারণত হয়েই থাকে নর্মালি হচ্ছে যে। সকালবেলা একদিন সকালে এসে হচ্ছে যে আমার কাছে বললো, দাদা উনি এবার হচ্ছে যে আমাদের ধর্মের না, কোন ধর্মের সেটা না বললাই ভালো। এই সবাই মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই, এটাই হচ্ছে যে আমরা বিশ্বাস করি। এই মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে, এটাই স্বাভাবিক। এই একদিন সকালে উনি এসে আমাকে বললো, প্রথম 3 দিন ওষুধ নিল হচ্ছে যে 200-250 টাকা, 300 টাকার মধ্যে হচ্ছে যে লিমিটেড ছিল। টাকাও দিয়ে গেল নগদ। এই একদিন হঠাৎ করে খুব সকালে আমি সকালবেলা এসে হচ্ছে যে দোকানটা খুলি, খোলার পরে হচ্ছে যে দোকানের শাটার খোলার পরে দোকানটা একটু ঝাড় দেই। সামনের যে ডেস্ক আছে ডেস্কটা হচ্ছে যে একটু পরিষ্কার করি, ক্লিন করি। ভালো লাগে আর কি এগুলো। পানি ধরার একটা রেগুলার পানি খেতে হয়, সেগুলো হচ্ছে যে একটা সাপ্লাই থেকে আমি নিয়ে আসি। ডিপ টিউবওয়েলের একটা সাপ্লাই আছে, লাইন আছে, ওখান থেকে নিয়ে আসি। তা আমি হচ্ছে যে সকাল কাজগুলো করতেছি, এর ভিতরে ওই ভদ্রমহিলা আসছে। আসার পর হচ্ছে যে আমাকে বললো যে, দাদা, আমার বাচ্চা দুটা খুব জ্বর। এই ওর বাবা সকালে উঠে হচ্ছে যে কাজে চলে গেছে। ভদ্রমহিলা হাজব্যান্ড আবার হচ্ছে যে আমাকে যেটা বলছে যে কোর্টে মোহরির কাজ করে, মোটামুটিভাবে সংসার চলতেই পারে, এটা স্বাভাবিক। এই তা আমাকে ওষুধ দেন। এই তা উনি বাই দ্য বাই অনেক ভালো কোম্পানির ওষুধের নামও জানেন। এই মোটামুটিভাবে স্কোয়ারের ওষুধ, ইনসেপ্টার ওষুধ, বেক্সিমকোর ওষুধ, এগুলোর নাম বলে হচ্ছে যে আমিও কিছুটা হচ্ছে তাকে সাহায্য করলাম ভালো কোম্পানির ওষুধ দেওয়ার জন্য মোটামুটি। এবং নিজের জন্য হচ্ছে যে কিছু ওষুধ নিলাম, নিজের কিছু ক্রনিক ডিজিজ আছে সেগুলোর জন্য। মোটামুটিভাবে হচ্ছে যে 1300 টাকা বিল হলো। এই তো উনি আমাকে, আমি বললাম যে 1300 টাকা হয়েছে, তাই ডিসকাউন্ট দেওয়ার পরে আর কি আরও বেশি হয়েছে আর কি। তো আমি নর্মালি হচ্ছে যে 7-8% ডিসকাউন্ট সাধারণত কাস্টমারদেরকে দিয়ে থাকি। এটা হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য এই প্রফিট মার্জিনটা আমি একটু কম করি। তা ওনার একটু সব বাদ দেওয়ার পরে 1300 টাকার মতো হচ্ছে যে দাম হয়েছে। তা উনি আমাকে হচ্ছে যে 100 টাকা দিয়ে বলো, দাদা আপনার আমার হাজব্যান্ড তো কোর্টে চলে গেছে, ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা করে এই টাকাটা রাখতে খেললে আমি হচ্ছে যে আপনাকে কালকে দিয়ে যাবো ভাই। তো উনি ওষুধগুলো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমার একটা ইন্টারেস্ট ছিল যে ওনার বাচ্চা 2 দিন পরে কিংবা 1 দিন পরে কিংবা 3 দিন পরে আসবে, এসে বলবে যে হচ্ছে যে দাদা হচ্ছে যে আপনার ওষুধগুলো নিয়ে আমার উপকার হয়েছে, আমার হচ্ছে যে বাচ্চা সুস্থ হয়েছে, টাকাও দিয়ে যাবে। উনি হচ্ছে যে আর আসে না 1 সপ্তাহ ওনাকে দেখি না, 2 সপ্তাহ ওনাকে দেখি না। 3 সপ্তাহের মাথায় উনি দেখি আমার যে পাশের দোকানটা তার ঠিক অপোজিটের রাস্তা দিয়ে হচ্ছে যে উনি ফোনে কথা বলতে বলতে অপোজিটের দিকে, উল্টার দিকে তাকিয়ে, আমার দিকে না অন্য দিকে তাকিয়ে উনি হচ্ছে যে ফোনে কথা বলে যাচ্ছে। বাম হাতে হচ্ছে যে ওনার ফোন, আর উনি ডান দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতেছে যাতে আমি ওনাকে না দেখি। তা আমি ভাবলাম যে হচ্ছে যে ঠিক আছে, উনি হয়তো ব্যস্ত আছে, উনি আমাকে হয়তো ফলো করতেছে না, কিংবা আমার প্রতি কথা মনে নাই কিংবা কিছু এরকম। কিন্তু আমি ওখানে হচ্ছে যে ডাকও দেয়নি, কিছু করিনি। এরপরে হচ্ছে যে বরিশাল শহরে যারা থাকেন তারা হচ্ছে যে হয়তো চিনবেন, ক্লাব রোডের মুখে আমি যে কোনো একটা কারণে আমি দাঁড়িয়ে আছি সকালবেলায় হচ্ছে যে। তা তখন বাজে 11টা। আমি হচ্ছে যে একটা দোকান থেকে হচ্ছে যে সকালবেলার নাস্তা খাই, একটা হোটেল থেকে 11টার দিকে। সকালে বাসা থেকে নাস্তা করেই যাই, আবার 11টার দিকে একটু নাস্তা খাই, হালকা নাস্তা খাই, স্ন্যাক্স টাইপের এগুলো খাই। এই যাতে হচ্ছে যে 1টা 2টা পর্যন্ত আমি থাকতে পারি না খেয়ে,
থাকতে পেট খালি না রাখা লাগে। তা ওনাকে দেখলাম উনি একটা আসতেছে ক্লাব রোডের মুখ থেকে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে। তো একটা ভ্যানকে, একটা তরকারির ভ্যানকে উদ্দেশ্য করে। তা আমি যখনই হচ্ছে যে তাকে দেখলাম, আমি দাঁড়ানোর পরে হচ্ছে যে উনি তরকারি ভ্যানের কাছে আসার পরেই হচ্ছে যে আমার চোখে চোখ পড়ছে। চোখ পড়ার পরে উনি উল্টার দিকে ব্যাক করে ওনার বাসার দিকে উনি চলে যাচ্ছে। তা আমাকে ব্যাপারটা কিছুটা অবাক করলো আর কি, যে হচ্ছে যে আমি তো ওনার কাছেও যাইনি, আমি ওনাকে হচ্ছে যে ডাকও দেইনি, তো উনি উল্টার দিকে চলে যাচ্ছে। উনি তো তরকারি নিয়ে চলে যেতে পারতো। আমার কাছে নিজের কাছে একটু খারাপও লাগছে, হয়তো বা আমি ওনার কাছে টাকা পাবো এই উদ্দেশ্যে উনি চিন্তা করে হচ্ছে যে আমি হয়তো ওনাকে ডাকতে পারি কিংবা কিছু, কিন্তু আমার এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল না। আমার থেকে ওনার ডিস্টেন্সে প্রায় হচ্ছে যে 20-22 হাত দূরে হবে এরকম। গেল সেদিন আমি হচ্ছে যে যথারীতি হোটেল থেকে স্ন্যাক্স নিয়ে আমি হচ্ছে যে আমার দোকানে চলে আসছি। দোকানে বসে খেয়ে ফেলছি। 2 মাস 3 মাস গেল, উনি যে রোডটা দিয়ে যাতায়াত করতো সেই রোডটা উনি হচ্ছে যে চেঞ্জ করে ফেললো। ওদিক থেকে আর একটা রোড আছে নাজিরা মহল্লার, ওখানে হচ্ছে যে কাঠের পোল বলা হয়, ওই কাঠের পোলটা দিয়ে উনি ইউজ করতো। তা আমি সচরাচর হচ্ছে যে 1-1:30টার দিকে মার্কেট করতে যাই, দোকানে অনেক ওষুধ লাগে, নতুন নতুন ওষুধ লাগে, কিছু পুরনো ওষুধ শেষ হয়ে যায় সেগুলো। তো যাচ্ছি, উনি দেখি উল্টো পথে ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি আসতেছেন হচ্ছে যে তা আমি যে পাশে, উনি অপোজিট পাশে। তো উনি আমাকে হচ্ছে যে দেখেও না দেখার ভান করতেছে। তা আমি ওনার চোখে চোখ রাখার জন্য হচ্ছে যে চেষ্টা করলাম। তো উনি হঠাৎ করে চোখে আমাকে হাত ইশারা করে বললো যে হচ্ছে যে হাত ইশারা করে, দাদা আমি আসবো, আপনার দোকানে আসবো ভাই। যে আচ্ছা ঠিক আছে আসবো। আমার কিন্তু উদ্দেশ্য নাই যে হচ্ছে যে ওনার কাছ থেকে টাকাটা চাওয়া কিংবা কিছু, এরকম কোনো অবজেক্টিভ নাই একেবারে। ওর অভাব মানুষে থাকতেই পারে, সমস্যা মানুষে থাকতেই পারে। এটা তো হচ্ছে যে উনি দোকানে এসে বলে যে দাদা একটু সমস্যায় আছি, যে হচ্ছে যে আমি আপনার টাকাটা হচ্ছে যে মানে হাতে আসলে দিয়ে যাবো কিংবা কিছু ভেঙে দেবো, এখন কিছু বলতেই পারতো। তা গেল, আমি ওনাকে কিছু বললাম না, আমি হাসি দিয়ে চলে গেলাম। 4 মাস 5 মাস গেল। আরেকদিন আবার ঠিক ওই একই জায়গায়, খেলার পর একই জায়গায় আমি দেখলাম যে হচ্ছে যে উনি বের হয়ে আসতেছে। তো বের হয়ে আসার পরে হচ্ছে যে উনি আমার সম্মুখে, ওই দিন হয়তো কোনো জরুরি কাজ ছিল, এই জন্য উনি আর পিছনে যানবে। উনি সামনে হচ্ছে দিদি কেমন আছেন, আমাকে উল্টো পাল্টা মানে হচ্ছে যে জিজ্ঞাসা বললো যে হচ্ছে যে টাকার জন্য রাস্তায় দাঁড়াই থাকতে হয়। মানে সে যে কথাবার্তা বলছে, মানে সে হচ্ছে যে অস্বাভাবিক কথাবার্তা। তাই আমি বললাম যে দিদি আপনার হচ্ছে যে টাকার জন্য আমি দাঁড়াই না, আমি এখানে দাঁড়াইছি হচ্ছে যে নিজের একটা কাজে, হঠাৎ দেখি আপনি আসতেছেন। তো আপনি হচ্ছে যে এগুলো হচ্ছে যে আপনার যদি সমস্যা থাকে, আপনি হচ্ছে যে কেন টাকার সমস্যা থাকবে, কেন সে সমস্যা থাকবে, আপনার কয়টা টাকা পান আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমি বললাম যে আপনার কাছে 1200 টাকা পাই, 1300 টাকা আপনি আমাকে 100 টাকা দিছিলেন। তাই বললাম যে আপনার এত চিৎকার দরকার নেই, অভাব অনটন কিংবা হচ্ছে যে সমস্যা থাকতে পারে, এই বলার পরে তো আরও খেপে গেছে আর কি। তা আমি ওনাকে একটু জোরেই বললাম, আমিও একটু হচ্ছে যে হয়ে গেলাম, শুধু কারণে হচ্ছে যে আমাকে বকাঝকা করতেছে। আমি বললাম যে আপনার টাকাটা যখন ইচ্ছে হয় তখন দিয়েন, আপনি হচ্ছে যে স্বাভাবিকভাবে চলাফেরা করেন, আমি আপনাকে ডিস্টার্ব করবো না, ঠিক আছে। এটা স্বাভাবিকভাবে হচ্ছে যে মানুষের সমস্যা থাকতে পারে। আমি ওনাকে এই কথাটা বলার জন্য হচ্ছে যে ওখানে দাঁড়াইছিলাম, আমি দাঁড়িয়েছিলাম এই কথাটা বলার জন্য যে হচ্ছে যে আপনাকে লজ্জা পেতে হবে না, আপনাকে হচ্ছে যে টাকাটা নিয়ে টেনশন করতে হবে না, আপনি হচ্ছে যে স্বাভাবিকভাবে চলাফেরা করেন, আপনি হচ্ছে যে যেখান থেকে যেভাবে যেতে হয় সেভাবেই যান, রোড ইউজ করেন, আমি আপনাকে করবো না, ঠিক আছে। যাক, কথাগুলো হচ্ছে যে পরিপূর্ণভাবে বলতে পারিনি, মোটামুটিভাবে বলতে পেরেছি। তো প্রায় হচ্ছে যে 1 বছর হয়ে গেছে। আমি হচ্ছে যে টাকাটার জন্য হচ্ছে যে অতটা উৎসাহী নয়, ঠিক আছে। ওনার উপকার লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে। ওনার বাচ্চা হয়তো বা সুস্থ হয়ে গিয়েছিল, এটা যদি আমাকে বলতো আমাকে ভালো লাগতো। এটা মানুষের হচ্ছে যে আচরণ, ব্যবহার মানুষের সাথে হচ্ছে যে খোলাখুলিভাবে বলা উচিত যে হচ্ছে যে আমার সমস্যা আছে, সমস্যা থাকতেই পারে, আমারও সমস্যা আছে, আপনারও আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই হচ্ছে যে সমস্যা আছে, টানাপোড়েন আছে, থাকবেই। সে অর্থ থাকুক, আর মধ্যবিত্ত হোক আর নিম্নবিত্ত হোক, সবার ভিতরে আছে। তা আমাদের উচিত হচ্ছে যে মানুষের সাথে হচ্ছে যে ভালো আচরণ করা, মানুষকে হচ্ছে যে ভালো চোখে দেখা, মানুষের প্রয়োজন হয়। আর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবিকার মানুষের প্রয়োজন হতেই পারে। আপনার হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একটা সকালবেলা স্যান্ডেল পরে হঠাৎ করে স্যান্ডেল ছেড়ে গেলো, আপনার একজন মুসিকে দরকার হবেই। আপনি যদি মুসি না পান, আপনাকে হচ্ছে স্যান্ডেল হাতে নিয়ে খালি পায়ে হচ্ছে যে হেঁটে বাসায় আসতে হবে, ঠিক আছে, এসে পরিবর্তন করতে হবে।
তখন হচ্ছে যে যদি আপনি সাথে সাথে একদম মুসি পেয়ে যান, তাহলে হচ্ছে যে তার কাছে যে আপনি হচ্ছে যে স্যান্ডেলটা জুতোটা সারিয়ে আপনি হচ্ছে যে আবার নিজের মতো করে চলাফেরা করতে পারবেন। সমাজের কোনো মানুষই হচ্ছে যে ছোট না, সমাজের কোনো মানুষই হচ্ছে যে খারাপ না, সবাই ভালো। প্রত্যেকের সাথে প্রত্যেকের হচ্ছে যে আচার আচরণ ব্যবহারের ভিতরে সম্মানের সহিত করা উচিত। এই জন্য হচ্ছে যে ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি ভালো লেগে থাকে আর যদি অন্য কোনো কমেন্টও থাকে আপনার কমেন্টে জানাবেন প্লিজ।